ঠিক আছে। কিরে জলের বোতল কোথায়? গাড়িতে। সকালে যখন ক্রিশকে রেডি করে দিলাম ঠিক সেই সময় জলের বোতল নিয়ে ঘটে গেল জলকাণ্ড। আসলে জলের বোতলটা গাড়িতে ও ফেলে চলে এসেছে, তাই অন্য একটা বোতল আজকের জন্য দিয়ে দিলাম। ওকে স্কুলে পাঠিয়ে ভাবছি কি রান্না আজকে করি। তখন মনে হলো আচ্ছা আজকে একটু যদি ডিম করা যায়, কিন্তু ডিমের ওই একঘেয়ে রান্না আর খেতে ইচ্ছে করে না। তখন ভাবলাম যে একটু যদি অন্যরকম কিছু করা যায়, তার জন্য কিন্তু 4টে ডিম ফ্রিজ থেকে বের করে নিয়ে ডিমগুলো বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এইদিকে এরই মধ্যে চট করে গাছের থেকে কুমড়ো পাতা নিয়ে চলে এলাম। এটা কিন্তু আমার ব্যালকনিতে যে কুমড়ো গাছটা হয়েছিল সেই কুমড়ো পাতা দিয়েই আজকে আমি এই ডিমের রেসিপিটা করব। তা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম। আর মিক্সি বাটিতে রসুনের কতগুলো কোয়া, পেঁয়াজ কুচি আর টমেটো নিয়ে ওটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিলাম। এইদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর যেই বেটে রাখা মানে রসুন পেঁয়াজ বাটাটা ছিল তার মধ্যে টমেটোও দেওয়া ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু কষা কষা হয়। ডিমগুলোকে আজকে আর ভাজলাম না। এইদিকে পাতাগুলোকে নিয়ে নিলাম আর একটা পাত্রে। আর ভাবলাম যে ডিমটাকে যদি এর মধ্যে ভালো করে পেঁচিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে পাতাগুলো আমার ছিল খুব ছোট ছোট, তাই কিন্তু দুটো পাতা দিয়ে একটা করে ডিম আটকে নিচ্ছি। সঙ্গে আমি ইউজ করলাম টুথপিক যাতে পাতাগুলো খুলে না যায়। টুথপিক দিয়ে প্রথমে পাতাগুলোকে আমি সেট করে নিলাম। আর এই পাতার ভেতরে কিন্তু আমি খানিকটা মশলা আর ডিমটাকে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে একটা সুতো দিয়ে ভালো করে আটকে নিলাম। আজকে আমার মনে হলো যে মাছের পাতুরি যদি আমরা করতে পারি তাহলে ডিমের পাতুরি করতে কি ক্ষতি। এইভাবে ভালো করে বেঁধে নিয়ে টুথপিকগুলোকে খুলে দিলাম, কেননা পাতাটা যখন সেট হয়ে গেল বডিতে তখন কিন্তু আর খুলে যাওয়ার ভয়ও থাকলো না। এইভাবে একটা একটা করে আমি 4টে ডিমকে ভালো করে গড়ে নিচ্ছি। এরপরে ভাবছি যে এই টুথপিকটা ফেলে দেব না, রেখেই দেব। ভালো করে ধুয়ে কখন দরকার পড়ে এইসব মাথায় তো বুদ্ধি একটার পর একটা আসতেই থাকে। তা সমস্ত ডিমগুলোকে রেডি করে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল। যেহেতু পাতুরি করব তার জন্য কিন্তু আমি কাঁচা সর্ষের তেলই ইউজ করছি। আর দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো। ভালো করে এপিট ওপিট ঢাকা দিয়ে রেডি করে নিলাম ডিম পাতুরি। আর এটার ওপরে যেহেতু সুতো লাগানো থাকে তাই কিন্তু খাওয়ার সময় এই সুতোটা খুলেই সার্ভ করতে হবে। আমি কিন্তু এই ডিম পাতুরিটা এই সাদা ভাতের সাথেই খেতে পছন্দ করি, কেন কি ডিমের গায়ে যে মশলা লাগানো থাকে আর এই যে ওপরে কুমড়ো পাতাটা খেতে যে এত টেস্ট হয় না, তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, সত্যি বলছি আঙুল চাটবে। আমি কিন্তু যখন সার্ভ করছি তখন এই পাতার দেখো সুতোটা খুলে দিলাম, কেন কি এই সুতোটা মুখে পড়লে যে খাবে তার কাছেও কিন্তু ভালো লাগবে না। এখন যেহেতু ক্রিসের স্কুল থেকে আসতে দেরি হয় তাই কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায়, কেন কি রাজেরও অফিস থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। ক্রিসের ছুটি হওয়া মাত্র রাজ ক্রিসকে নিয়ে একবারে বাড়ি ফেরে, তাই কিন্তু মাঝে সাঝে আমিও আগেই খেয়ে নিই দুপুরের খাওয়াটা। তা আজকেও তাই ডিম পাতুরি দিয়ে আমি আমার দুপুরের খাওয়াটা সেরে ফেললাম।